আজকে এই ব্রিগেডের সমাবেশ শুরু হতে চলেছে। ইতিমধ্যেই কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। এই মুহূর্তে ব্রিগেডের যেখানে সমাবেশ স্থল সেখানকার ছবিটা তোমার কাছে দেখতে চাইবো। 1 2 3 4 5 6 7 8 9 0 সেই তাৎপর্য শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং মূলত এই চারটি সংগঠনের শ্রেণী সংগঠনের ডাকে এবারে বামেদের ব্রিগেড সমাবেশ। কেন এই সংগঠনগুলিকে সামনের সারিতে আনতে চাইছে বামেরা, তার কারণ যদি দেখা যায় তাহলে ক্রমশ দেখা যাচ্ছে যে বামেরা যখন রাজ্যে ক্ষমতায় ছিল তখন তাদের মূল জনভিত্তির জায়গাটা ছিল এই শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ। কিন্তু 2011 পরবর্তী সময়ে থেকে ক্রমশ মেহনতি আর শ্রমিক মানুষের থেকে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। আর সেই জায়গাটাকে আবার নতুন ভাবে যাতে সেই জনভিত্তিকে প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যেই বলা যায়। সত্য, আসবো তোমার কাছে, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে সেই ছবিটা দেখাই যেখানে ব্রিগেডে সমাবেশ স্থলে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন বাম কর্মী সমর্থকরা এবং বামেদের যে চারটি গণসংগঠন তাদের ডাকে আজকের এই ব্রিগেড সমাবেশ, যেখানে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বস্তি উন্নয়ন, মেহনতি মানুষদেরকে একত্র করার আহ্বান জানিয়ে আজকের এই ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে। পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় সমাবেশ করতে চলেছে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বস্তি উন্নয়ন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে ব্রিগেডের সমাবেশ স্থলে। সেখানে কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে সরাসরি আবারও কথা বলবো। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি। সত্য, যেমনটা জানাচ্ছিলেন। একেবারে তাই, যে সেই মেহনতি শ্রমিক মানুষকে সামনে রেখেই কিন্তু এই ব্রিগেড সমাবেশ। দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষরা এসেছেন হাতে দলীয় পতাকা নিয়ে, শ্রমিক সংগঠনের পতাকা, ক্ষেতমজুর সংগঠনের তরফ থেকে আপনারা এসেছেন। কোথা থেকে এসেছেন? আপনি তো একেবারে নদিয়া করমপুর। এর আগেও তো ব্রিগেড সমাবেশে এসেছেন কখনো? এবারের ব্রিগেডে আসা এবং যেখানে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে সিপিএম এর যে জনভিত্তি ছিল, দলের যে মানুষের সঙ্গে যে ঐক্যটা ছিল, সেই জায়গাটা বা কোথাও গিয়ে সেই জনবিচ্ছিন্নতা, সেটা কি কাটানো জরুরি মনে হচ্ছে? কিন্তু ভোটে না জেতা, এটা তো কোথাও গিয়ে একটা বড় আক্ষেপ কাজ করছে। ভোটে আমাদের ব্যাপারটা কি বিডিও, তারপরে পুলিশ, এরা জোরপূর্বক ভোট দেওয়ার পরে সব ব্যালট বাক্স সব ছিনতাই করে নিয়ে যায়। আর মেম্বাররা থেকে বলে ভোট কাগজ খেয়ে নেয়, মেম্বাররা কাগজ খাইলে ভোট আমাদের ব্যালট বাক্স আমাদের ভোট হতে যায় না। আর মমতা হলো ইয়ার নাটক। মমতা বলছে মোদি তুমি না থাকলে আমি কিন্তু থাকবো না, তুমি যদি আজকে চলে যাও আমি সকালবেলা আমি হাওয়া হয়ে যাবো। এ আমাদের কোনো বাঁচার উপায় নাই। এর সব এই ওদের রাজনীতি। হ্যাঁ, ওরা বলছে যে তুমি পার্লামেন্টে থাকলে না থাকলে আমি রাতে রাতে হাওয়া হয়ে যাবো, তুমি আজকে যাবো আমি সকালবেলা হাওয়া হয়ে যাবো। আপনারা কোথা থেকে এসেছেন? আমি বর্ধমান, পূর্ব বর্ধমান। কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে আগে সিপিএম এর ব্রিগেডে যেরকম লোক থাকতো, এবারের ব্রিগেড সমাবেশে আপনি এসেছেন, আরো বিভিন্ন মানুষজন আসছেন, কি আশা নিয়ে এসেছেন? আমরা এই মানে এদের দুর্নীতি, এদের অত্যাচার, হ্যাঁ, কিভাবে ব্যর্থ করব আমরা সেইভাবে এসছি। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সর্বত্রই হচ্ছে এবং সেই জায়গায় বর্তমান যা পরিস্থিতি, সেখানে কোথাও গিয়ে এই যে একটা মেরুকরণের রাজনীতি চলছে, সেই মেরুকরণের রাজনীতির বিরুদ্ধেও কিন্তু সমানভাবে সক্রিয় বামেরা। আর কর্মী সমর্থকরা তারাও কিন্তু একইভাবে এই সাম্প্রদায়িক যে বিভেদ, সেটাকে রুখে দিয়ে একটা সম্প্রীতির বাতাবরণ চাইছেন। এই যে সম্প্রতি যে পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদে, সেই জায়গায় দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন? ব্রিগেড সমাবেশ এমন একটা সময়, আগামী বছরে বিধানসভা নির্বাচন, মানুষ যা চায় বামপন্থীরা সেটা চায়। মানুষ লুটে খাওয়া বিরুদ্ধে খেটে খাওয়াদের লড়াই, সেই লড়াইয়ে জাতপাত দিয়ে, হিন্দু মুসলিম দিয়ে মানুষকে ভাগ করতে চায় না। মোদি আর মমতা রাজনীতি শুধুমাত্র জাতপাত দিয়ে ভাগ করে নিজেদের আসনটা দখল করে রাখা। এটা আস্তে আস্তে সাধারণ খেটে খাওয়া গরিব, কৃষক, ছাত্র, যুব সবাই উপলব্ধি আইছে। 26-এর নির্বাচন তার উত্তর দেবে একটু সময়, আর আজকের ব্রিগেড আর কিছুক্ষণের মধ্যেই তার উত্তর দেবে। পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিক সচেতন, পশ্চিমবাংলার মানুষ দায়িত্বশীল, পশ্চিমবাংলার মানুষ অনেক কর্তব্যপরায়ণ। তাই বামপন্থীরা যে নীতি নিয়ে চলে তাতে কোনো মুখ নাই। বামপন্থীদের নীতির উপর দাঁড়িয়ে লড়াই, যেটা 34 বছর সরকারও চালিয়েছে। আর আজকে ব্রিগেডের ডাক দিয়েছে বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ্দুরে। বামপন্থী
বামপন্থী কর্মীদের মনোবলের উপর জোর করে কলকাতায় একেবারে সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেখাচ্ছিলাম, যেখানে ব্রিগেডের সমাবেশ স্থলে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন কর্মী সমর্থকরা, এবং তারা যেমনটা জানাচ্ছিলেন যে আজকের এই ব্রিগেডের সমাবেশ, যেখানে বামেদের 4টি যে গণসংগঠন অর্থাৎ শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং বস্তিবাসী, সেই মেহনতি মানুষদেরকে একত্রিত করার আহ্বান জানিয়ে আজকের এই ব্রিগেড সমাবেশ। আমরা আবারও সরাসরি দেখব সেই ছবি। আমরা আবারও কথা বলবো ব্রিগেডের সমাবেশ স্থল থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, মানুষজন যেমনটা জানাচ্ছেন যে আজকের এই ব্রিগেড সমাবেশে তারা দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে ঠিক কোন বার্তা আশা করছেন, যেহেতু সামনে 26-এর নির্বাচন রয়েছে, তার আগে কতটা উজ্জীবিত হতে চাইছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে, কি বার্তা তারা চাইছেন আজকে? দেখো, গত কয়েক বছরে যে ইস্যুগুলো সামনের সারিতে এসেছে তার মধ্যে রয়েছে আরজি করের ঘটনা, এবং তার পরবর্তী সময়ে এসেছে শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়, যেটা সাম্প্রতিক সময়ে গোটা রাজ্য রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলেছে। অন্যদিকে কেন্দ্রীয় যে নীতিগুলো রয়েছে জনবিরোধী নীতি বলে মনে করছেন বামেরা, এবং সেই জায়গায় কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। 100 দিনের কাজের মজুরি, সেই জায়গাতেও কিন্তু খামতি থেকে যাচ্ছে। গত 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার তাতে বরাদ্দ বন্ধ করেছে। একদিকে যেরকম কেন্দ্রীয় নীতি, অন্যদিকে রাজ্যের নীতিগুলোর বিরুদ্ধে কিন্তু সার্বিকভাবে আগামী 2026কে সামনে রেখে এই লড়াইতে তারা এসেছেন। চারদিকে যে ইস্যুগুলো আপনাদের সামনে রয়েছে, সেই ইস্যুগুলোকে সামনে রেখেই কি এই ব্রিগেড সমাবেশে আসা এবং সামনে বিধানসভা নির্বাচন? হ্যাঁ, 2026-এর আমাদের লাল ঝান্ডা আবার ফিরে আসবে এই আশা রেখে আমাদের ব্রিগেড জনসভা। আমরা এসছি মালদা থেকে, আর ব্রিগেড সভা কামিয়াব হবে, আর 2026-এ আবার বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হবে। টিএমসির দুর্নীতি, বিজেপির হিন্দু মুসলিম দুর্নীতি, এইসব কেলেঙ্কারি নিয়ে যে রাজনীতি চলছে, এইসবকে দূরে ফেলে বামফ্রন্ট সরকার আবার পশ্চিমবাংলায় আসবে, ফিরে আসবে। অর্থাৎ কর্মীরা কিন্তু এখনো পর্যন্ত আশাবাদী যে রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট কঠিন, সেই জায়গায় দাঁড়িয়ে যখন সরাসরি একটা বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের ঐক্যবদ্ধভাবে তুলে ধরে নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে কোনোভাবেই কিন্তু আপোষ করতে চাইছেন না এই বাম কর্মী সমর্থকরা। এবং মূলত বামেদের যে জনভিত্তি ছিল শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে যে তাদের যে একটা আশা ছিল, সেই আশাকেই কিন্তু তারা সামনে রেখে এই ব্রিগেডের ময়দানে এসেছেন। দূর দূরান্ত থেকে, জেলা থেকে, উত্তরবঙ্গ থেকে যে সমস্ত মানুষজন আসছেন, দক্ষিণবঙ্গ থেকে যে সমস্ত মানুষজন আসছেন, তারা ক্রমশই ব্রিগেডের দিকে উদ্দেশ্যে রওনা হয়েছেন। মিছিল করে তারা ব্রিগেডে আসবেন, এবং বক্তার তালিকায় মূলত রাখা হয়েছে ক্ষেতমজুর সংগঠন, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠনের প্রতিনিধিদের, নেতৃত্বদের। ফলে সার্বিকভাবে কেন্দ্রীয় নীতি, রাজ্যের নীতির বিরুদ্ধে লড়াই, এবং নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে কোনোভাবেই আপোষ না করে 2026-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই কিন্তু এই ব্রিগেড সমাবেশ থেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা প্রস্তুতি শুরু করতে চাইছেন বাম কর্মী সমর্থকেরা। একেবারেই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি ব্রিগেড সমাবেশ স্থল থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।